আমি সরকার ভূমিপুত্র। ওই কিরে কিরে কিরে, পুষ্পা কোথায়? পুষ্পা পালিয়েছে। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। তোমরা জানো এটা একটা কত বড় লজ্জার ঘটনা? অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার মডেল, সেটা আজকে মাটিতে মুখ থুবড়ে পড়েছে। অভিষেক ব্যানার্জি, যিনি তৃণমূল দলের একমাত্র উত্তরাধিকারী ছিলেন, যিনি তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তার ডায়মন্ড হারবার মডেলে মনে হয় তো ভারতীয় রাজনীতিতে প্রথমবার যে ভোটের 48 ঘন্টা আগে কোনো একজন ভোটের পদপ্রার্থী, বিধায়ক পদপ্রার্থী, তিনি ময়দান ছেড়ে পালিয়েছেন। এই হাসি, এটা লজ্জাজনক এবং ধিক্কারজনক ঘটনা। এবং এই যে পুষ্পা, এই পুষ্পার কাহিনী এবং অভিষেক ব্যানার্জির কাহিনী আজকে আমি তোমাদেরকে বর্ণনা করে শোনাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি পুরো নেক্সট লেভেলের মজা পাবে। তো চলো আর বেশি না আমাকে ভাড়, আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি সরকার ভূমিপুত্র। তুমি কিন্তু ফলতার ভূমিপুত্র নয়, তুমি হচ্ছে ফলতার চুদির ভাইয়ের ভাই। কারণ তোমরা এতদিন যাকে দাদা বলেছিলে, যুবরাজ বলেছিলে, এবং তারাই আজকে তোমাদের বিপদের দিনে কেউ আসেনি। দেখো, যেই ভোটে মুখ্যমন্ত্রী মাননীয় তিনি হেরেছেন, তারপর থেকে তার কোনো একটা কিছুর বিরোধিতা করতে শুনেছ, পুরো ঘর ঢুকে গেছেন। তিনি তার স্বার্থ নিয়ে বেঁচে আছেন। তিনি একটা জিনিস ভেবেছেন যে তিনি ওকালতিটা করে পেট চালিয়ে নেবেন। এতদিন শুনতাম বই লিখেই শুধুমাত্র তিনি তার পেট চালান, এখন দেখছি ওকালতি করে ওনাকে পেট চালাতে হচ্ছে। তো সেগুলো এখন অতীত। এখন মেন বর্তমান কথা হচ্ছে এই ভূমিপুত্রকে তার সেই ভূমিতে ফেলেই মানুষজন মারবে বলে খুঁজছে। মালটা এখন ঘর থেকে পালিয়েছে, ঘরে তালা বন্ধ। আজকে এই ভূমিপুত্ররা মার খাচ্ছে দিকে দিকে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বা তাদের যে কোম্পানিরা আইপ্যাক, সেগুলো কাউকেই দেখা যাচ্ছে না, সবাই পালাচ্ছে। আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। দেখো, ঈশ্বর বা আল্লাহ যাকেই মানো তোমরা, আমি বলছি একটা কথাই, যে এই চুদির ভাই গেছে, এবারে কিন্তু ফলতায় ভালোই শান্তি ফিরে আসবে। কারণ এ যতদিন ছিল সারাদিন তার বাইক বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াতো, পশ্চিমবঙ্গের মানুষগুলোকে এরা মনে হচ্ছে চাকর বাকর মনে করতো, বা তুচ্ছ একটা কোনো পোকা, ছাড় পোকা মনে করতো। আজকে মানুষ যখন বুঝিয়ে দিয়েছে যে ক্ষমতার দম্ভ অহংকার বেশি দিন থাকে না, লাথি মেরে যখন এদেরকে ঘর ছাড়া করছে, তখন এনাদের মনে পড়ছে ফলতার ভূমিপুত্র, ফলতার মানুষ ভালো থাকুক, আমি চাই ফলতা আরও এগিয়ে যাক, ফলতার উন্নতির জন্য আমি চলে যাচ্ছি। তো এতদিন পর্যন্ত কি তোরা কি ছিঁড়তেছিলি? তোদের যুবরাজের মডেল কি গাঁড়ে গুঁজে ঘুরছিলি? সেটাই জিজ্ঞাসা করছি। মানে এরা মিথ্যা কথা বলতে বলতে, অভিনয় করতে করতে নিজেদেরকে পুরো ছোটো লোকিয়ানায় পরিণত করেছে। এত নম্বর ওয়ান শুয়োর এগুলো, আর এনাদের শুয়োরদের রাজা এখন কালীঘাটে বসে আছে। এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। আচ্ছা, তাহলে এতদিন পর্যন্ত যে গাড়ির বনেটের উপরে চিৎকার করে যেন আমি বাঘের বাচ্চা, আমার মতো বীর আর এ দুনিয়াতে কেউ নেই, হে বীর কোথায় তুমি, তুমি কোথায় ফোন মারাচ্ছ, তুমি এসো ফলতায় এসো, ফলতার মানুষ যে তোমায় খুঁজছে, ফলতার মানুষ তোমায় খুঁজে পাচ্ছে না, তোমার প্রার্থী পালিয়ে গেছে, সেখানে একটা প্রার্থী দেওয়ার ব্যবস্থা করো। শুধুমাত্র টাকার লোভ, টাকা যেখানে ইনকাম হবে সেখানে না গিয়ে, যেখানটায় মানুষগুলো তোমাদের দলের বিপদে আছে তাদেরকে খোঁজো। কারণ ফলতার ভূমিপুত্র সেই ভূমিতে পড়ে মরছে, যে তোমায় খুঁজছে বীর, তুমি কোথায়, তুমি বীরের বাচ্চা। এখন একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার যে দলের লোকেদের এত বড় বড় স্ক্যাম ধরা পড়ছে, বা তাদের দলের লোকেদের অত্যাচার ধরা পড়ছে, এদেরকে কেন তিনি দল থেকে সাসপেন্ড করছেন না? বা ডায়মন্ড হারবারে যে ডায়মন্ড হারবার মডেল বানিয়েছিলেন না তার ভাইপো, তাকেও কেন তিনি দল থেকে সাসপেন্ড করছেন না? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দল হচ্ছে পশ্চিমবঙ্গের, আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক মানে আলাদা লেভেলের ট্যাগ গাঁড়ে গুঁজে নিয়ে ঘরে এরা। এদের মতো সুধীর ভাই আর পুরো দুনিয়াতে আর কেউ নাই। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তৃণমূলের টাকায়, তৃণমূলের চুরি করা টাকায়, মানুষের চুরি করা টাকায়, মানুষের জন্য যে উন্নয়ন টাকা, সেই টাকা নিয়ে এরা ঘরদুয়ার বানিয়েছে। এখন যখন মানুষজন এদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তখন ফলতার উন্নয়নের স্বার্থে সেই রিপোলের কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। আরে তুই কি সরাবি? মানুষজন তোর মুখে মুতে দেবে জানিস। আরেকটা কথা তোর কাছে অনুরোধ করছি, জাহাঙ্গীর ভাই, তোকে এখনও ভাই বলছি, যে সেই যে টাকা দিয়েছিলি আইপ্যাককে না ভোটে দাঁড়ানোর জন্য, সে টাকাগুলো ফেরত চা। আইপ্যাকের অফিসে তো তালা পড়ে গেছে। মমতা ব্যানার্জি যতদিন থেকে আইপ্যাকের অফিসে গেছে, সে যে সবুজ ফাইল চুরি করে নিয়ে গেছে, তারপর থেকেই তাদের অফিসের তালা পড়ে গেছে। আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন, তিনি যতদিন থেকে গ্রেপ্তার হয়েছেন, ততদিন থেকে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। আইপ্যাকের ছুটি এখনও পর্যন্ত শেষ হয়নি। আর তৃণমূলের আইটি সেলের লোকেরা কী করছে, কোথায় গেছে, তারা কেন ফলতায় এর হয়ে প্রচার করছে না? কেউ আসেনি, কেউ না, সব কটা চিটিং বা চোর, যেখানে সুবিধা পেলো সেখানেই গেল, ফলতায় আর কেউ এলো না। দেখো, আমরা এই ভোটে যদি বিজেপি সরকারকে ক্ষমতায় না আনতাম, তাহলে আমরা বুঝতে পারতাম না এইরকম বড় বড় সুধীর ভাই আছে। আমরা জানতাম আছে শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, কত কত এরকম নেতা আছে যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রতিনিয়ত ক্রমাগত অত্যাচার করে গেছে। তারা কেউ আসছে না। এবার একটা জিনিস হচ্ছে কি, এদের যে দলের যে মুখপাত্র, তারাও কিন্তু আর ঘর থেকে বেরোচ্ছে না। তবে একটা জিনিস এখানটায় যেটা সব থেকে বেশি খারাপ লাগলো, চুরি করুক ডাকাতি করুক মানুষ, তো ওকে বাঁচানোর জন্য অন্তত অভিষেক ব্যানার্জির আসা উচিত ছিল। 4 তারিখের পরে দেখে নেবে, 4 তারিখের পরে ডিজে বাজাবে, কোথায় বক্স টক্স সবই পড়ে আছে, শুধু ডিজে বাজানোর লোক নেই। অভিষেক ব্যানার্জি ঘর থেকে বেরোচ্ছে না।
একবার শুধু বেরিয়েছিল কালীঘাটে, তারপর থেকে আর তাকে দেখা যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘরে গেছিলো একটুখানি আশীর্বাদ নিতে, যাতে লোকসভা নির্বাচনটাকেও গাথার গাড়ি দিয়ে দিতে পারে, সেই জন্যই আর কি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সোনার ফলতার স্বপ্ন দেখেছে জাহাঙ্গীরের বাচ্চা। এই জাহাঙ্গীর সোনার ফলতা করতে গিয়ে এক একটা জায়গায় 10টা 12টা করে বাড়ি তৈরি করেছে, নিজেদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, গাড়ি কিনেছে। শালা বাপ যেন রেখে গেছিলো এত টাকা, এরা নিয়ে ঘুরছে। তৃণমূলের স্ক্যাম সত্যি। পশ্চিমবঙ্গের মানুষ যদি এনাদেরকে ছুঁড়ে না ফেলতো, তাহলে এই যে বিভিন্ন জায়গায় ডেবরায় একজন ব্লক সভাপতির বাগান বাড়ি, বীরভূমে একজন অঞ্চল সভাপতি, তার হচ্ছে বিরাট বড় স্টেডিয়াম। শালা এদের টাকাগুলো কি এনাদের বাপ ঠাকুরদার টাকা? বছরের পর বছর ধরে রাজ্য সরকার ঋণ করে গেছে, আর সেই ঋণের টাকা নিয়ে এরা মানুষকে 2-4 হাজার টাকা ভাতা দিয়ে চুতিয়া বানিয়ে রেখে দিয়েছে। এই শুয়োরগুলোকে রাস্তায় ফেলে মারা উচিত। এদেরকে শুধুমাত্র আইন সাজা দিলে হবে না, এনাদেরকে মানুষের সামনে ছেড়ে দেওয়া উচিত। জনগণ এদের বিচার করবে। জনগণ আজ পর্যন্ত এরা নাকি মানুষের জন্য কাজ করেছে, আর যখন একটা জিনিস বিপদে পড়ে, এরা কোনো একটা বিপদে পড়ে, তখনই এনারা সাথে সাথে মমতা ব্যানার্জি হচ্ছেন ন্যায়ের প্রতীক, মমতা ব্যানার্জি হচ্ছেন দয়ার প্রতীক। আর যখনই চিটিংবাজির কথা আসে, তখন অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ। হ্যাঁ, মমতা ব্যানার্জির আড়ালে এরা ভালোই মমতা ব্যানার্জির ক্ষতি করেছে, মানতেই হবে। আর উনি এত লোকের কথায় পরের কথায় চলতে পারেন, সেটাই ভেবে খুব ভালো লাগলো। নিজের ভাইপোর কথায় চলতে গিয়ে আজকে ঘরে ঢুকে যেতে হলো। খোদ ভবানীপুরের তার নিজের যে বুথ, সেই বুথেই তিনি লিড দিতে পারেননি, আর কি বড় বড় কথা বলবেন? তার আর বলার কিছুই নেই। মানুষজন তাকে এনেছিল একটা আশাতে যে কিছু বদলাবে। শুধুমাত্র তৃণমূল নেতাদের সম্পত্তি বদলানো ছাড়া পশ্চিমবঙ্গে আর কোনো কিছু বদলায়নি। যদি অন্য কিছু বদলেছে, তাহলে হচ্ছে ওনার মন, যেটা ভাইপোকে দিয়ে দিয়েছেন পুরোপুরি। ভাইপো যা বলে, যা করে, যা দেখায়, সেটাই বেশি দেখতে পায়। এনার আবার নাম হয়েছিল নাকি পুষ্পা। পুষ্পা ঝুঁকে গেছে এই শালা, এটাও দেখিয়েছিল। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যখন সিপিএম 2016 সালে শেষবার তাদের জিরো হওয়ার আগে পর্যন্ত তারা প্রার্থী দিয়েছিল, প্রত্যেকটা কেন্দ্রে ওরা প্রার্থী দিয়েছিল, প্রত্যেকটা বিধানসভায় তারা গিয়ে গিয়ে প্রচার করেছে তাদের দলের নেতারা। মানে সিপিএমের থেকে আর কত খারাপ অবস্থা এদের, এরা কী পরিমাণ মানুষের অত্যাচার করেছে যে এনারা গিয়ে আর প্রচারই করতে পারছেন না। এটা তো পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা লজ্জাজনক, দুর্ভাগ্যজনক এবং শোচনীয় ঘটনা, যেখানটায় একজন মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো তিনি গিয়ে প্রচার করতে পারছেন না। সিপিএম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি, এরা সবাই, এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যন্ত গিয়ে ওখানে তিনি প্রচার করে এসেছেন। কিন্তু বাঘের বাচ্চাকে, বাপের বেটাকে দেখা গেল না। পিসি রয়্যাল বেঙ্গল টাইগার, তাকেও দেখা গেল না। বাঘের দুধ খাওয়া ছেলে, তিনিও, তাকেও দেখা গেল না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একটা বড় মাপের কোনো নেতাকেও দেখা যায়নি ওই জায়গায়। মানে এর থেকে হাসির, এর থেকে মজার, এর থেকে লজ্জাজনক, এর থেকে করুণ অবস্থা তৃণমূলের আর কখনো হয়েছে? শুধুমাত্র টাকার লোভে এনাদের সব নেতারা পড়েছিল। যখনই ক্ষমতা চলে গেছে, সব নেতারা মুখ খুলতে শুরু করেছে। মানতেই হবে, এটা দল ছিল না, এটা একটা কোম্পানি ছিল। চিটিংবাজি কোম্পানি, টাকা মারা কোম্পানি। দারুণ বলেছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার মডেল বানাতে গিয়ে এইরকম কিছু কিছু পুষ্পা, কেউ হচ্ছে শেখ শাহজাহানের মতো, এরকম অনেক নেতা তৈরি করে রেখেছিলেন, যারা ভোট দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে আসতে দিত না, ভোট কেন্দ্রে আসার আগে তাদের ভোট দিয়ে দিত। এবার একটা জিনিস হচ্ছে কি, পশ্চিমবঙ্গের বিধানসভাতেও আমি শুনেছি, অনেকেই বলেছে যে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভোটে জিতেছে। এমনকি লোকসভাতে গিয়েও অভিষেক ব্যানার্জি বুক চিতিয়ে বলে যে আমি 7 লক্ষ ভোটে জিতেছি, এটা একটা রেকর্ড। মানে পশ্চিমবঙ্গে 7 লক্ষ ভোটে জিতে তিনি কী ছিঁড়ে নিয়েছেন, সেটা সাধারণ মানুষের সামনে ধরা পড়ে গেছে। এমনকি পশ্চিমবঙ্গের যে ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাসে অভিষেক ব্যানার্জি ছিলেন প্রথম যিনি এত পরিমাণ ভোট পেয়েছিলেন। ফলতার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে। এ তো শুধুমাত্র সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে জাহাঙ্গীরকেও। আর শেখ শাহজাহান তো পিঠা বানাতে নিয়ে যেত। তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা লক্ষ্মীর ভাণ্ডার 1500 টাকা দিয়ে মেয়েদের ইজ্জত কিনে নিয়েছে। এবার একটা জিনিস আমরা বুঝতে পারি না, যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি সব কেন্দ্রের প্রার্থী। তিনি সবসময় ভোটেই বলেন যে ইনারা আপনার কাছে যারা আসছেন তারা প্রার্থী নন, আমি সব কেন্দ্রের প্রার্থী। বলছি মাননীয়, আপনার কেন্দ্রে আপনার সুধীর ভাইরা এত বড় বড় সম্পত্তি বানিয়েছে, এত এত সম্পত্তির মালিকানা তারা পেয়েছে, তাদের পরিবারের এত সম্পত্তি বেড়েছে, আপনি টের পাননি? আপনার কেন্দ্রে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, আপনি টের পাননি? আপনি নাকি সব কেন্দ্রের প্রার্থী, যে আপনার প্রার্থীগতভাবে আপনাকে নমস্কার, এবং আপনার সেখানে প্রণাম, চরণেই প্রণাম জানাই। পুষ্পা ভাও তো এখন চুপসে গেছে, এবার তার কি হবে? অভিষেক ব্যানার্জি কি ঘর থেকে বেরোবে? তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে একটু জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কোণে ঘর।